ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনাকে জড়াইয়া ঘুমাইছি, আপনার কাছে আমি চাই, জীবনে কত জড়াইয়া ঘুমাইছি, কবরে আপনার হাত দিয়ে আপনি আমাকে রাইখে। নবীজি বলছেন, খাদিজা কথা দিলাম আমার হাত দিয়েই তোমাকে কবরে শোয়া দিব। খাদিজা বলছেন, স্বামী রে একটু হাত দেন। হাতটা নিয়ে বুকের সঙ্গে জড়াইয়া নবীজির হাতে চুম্বন করে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার একটা কথা বলতেছি, আপনি কি রাখবেন? কি কথা খাদিজা? কথা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আপনি আমাকে একা কোথাও রেখা যান না, কোথাও সফরে গিয়েছেন, আমাকে নিয়ে গিয়েছেন, কেমনে আপনি চিন্তা করেন আমার বিছানায় আপনি ঘুমাইবেন আর আমি খাদিজা কবরের ভিতরে শুয়ে থাকবো, কেমনে কাটাইব? ইয়া রাসূলুল্লাহ বলেন না, একা একা কবরের ভিতরে আমি খাদিজা কেমনে থাকবো? আমি তো প্রশ্নের জবাব দিতে পারবো না, ফেরেশতারা যদি আমাকে প্রশ্ন করে আমি তো জবাব দিতে পারবো না। বলেন না, বলেন না, জীবনে কিছুই চাইলাম না, বলেন না, একা একা কবরে যদি আমাকে রেখে যান আমি ভয় পাবো, আপনি কি আমার কবরের প্রশ্নের জবাবগুলা দিবেন? আমার নবীজি খাদিজার হাত ধরে ওয়াদা করলেন, বলছেন, খাদিজা কথা দিলাম, কথা দিলাম, তোমাকে কবরে শুয়াইয়া আমি কবরের উপর থেকে চলে যাব না, কথা দিলাম তোমার প্রশ্নের জবাবগুলা আমি দিয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আপনাদের অসুবিধা হইতেছে? অসুবিধা হলে আমি সংক্ষেপ করব। আমার বন্ধুগণ কথাগুলো শুনে এবার নবীজি চোখের পানি ছেড়ে বলছেন, খাদিজা কথা দিলাম তোমার প্রশ্নের জবাব আমি দিব। সংক্ষেপ করে বলি, খাদিজা ইন্তেকাল করেছেন, তাকে রাসূল নিজের হাতে গোসল করাইলেন, নিজের পাঞ্জাবি দিয়া কাফন দিলেন, নিজের গাম দিয়া তার বডিতে সুঘ্রাণ লাগাইয়া দিলেন, নিজে তার জানাজার ইমামতি করলেন, নিজের হাতে কবরে রাখলেন, কবরে শোয়াইয়া দিয়া মাটি দিয়া আমার নবীজি বাচ্চাদের মতো ফুপাইয়া ফুপাইয়া কবরের উপরে বৈশা বৈশা কান্দে। রাসূলের সাহাবীরা রাসূলের দিকে তাকায়, কারো সাহস নাই কি বলবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ চলে আসেন, ঘরে চলে আসেন, আর কাঁদবেন না। নবীজি বলছেন, ওমর রে, আবু বকর রে, আমাকে কথা বলিস না, আমি আমি খাদিজার সঙ্গে কথা দিয়েছি, তার প্রশ্নের জবাব দিব। দীর্ঘক্ষণ হয়ে গিয়েছে, নবীজি কবরের উপর থেকে যায় না। ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট করেছে, আল্লাহ আমরা তো কবরে খাদিজাকে প্রশ্ন করতে চাই, কিন্তু কবরের উপরে সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত কলিজার টুকরা বিশ্ব নবী বসে আছে, বলেন না কেমনে খাদিজাকে প্রশ্ন করি? রাসূলে পাক থাকলে তো প্রশ্ন করতে পারবো না। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ চলেন না, আপনি চলেন, এখানে কেন থাকবে? নবীজি বলছেন, না না, আমি খাদিজার প্রশ্নের জবাব দিতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলছেন, বন্ধুরে এখানে বসে বসে কাঁদবার কোনো দরকার নাই, খাদিজা তোমার স্ত্রী, খাদিজা আমার এমন এক বান্দি ছিল যে তোমার জন্য এত কষ্ট করেছে, আমি আল্লাহর জন্য এত কষ্ট করেছে, পুরা জিন্দেগির সম্পদগুলা আমার দ্বীনের জন্য ব্যয় করেছে, আমি আল্লাহ কি তার জন্য কিছু করতে পারি না? বন্ধুরে তুমি খাদিজার প্রশ্নের জবাব দিতে হবে না, বরং এই মুহূর্তে আমি আল্লাহ খাদিজার কবরের সকল প্রশ্নের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কেমন ছিল স্বামী স্ত্রী, কেমন ছিল স্ত্রী আর স্বামীর সম্পর্ক, একজন আরেকজনের প্রতি কি ভালোবাসা ছিল, এর 1 কোটি ভাগের 1 ভাগও আমাদের পরিবারে না।
ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের পরিবারগুলো সুন্দর করা দরকার আছে না নাই? কথা বলেন না কেন বাবা? আছে না নাই? পরিবারকে সুন্দর করেন। এইভাবে খাদিজা রাসূল পাকের মতো যদি পরিবার হয়ে যায়, আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন হযরতে ফাতেমা, আমাদের ঘর থেকে জন্ম দিবেন এমন চমৎকার মেয়ে। পড়েন সুবহানাল্লাহ। আর খাদিজা বিশ্বনবী, তাদের ঘর থেকে জন্ম দিলেন ফাতেমা, আর ফাতেমা হযরতে আলী। স্বামী স্ত্রী সম্পর্ক কেমন ছিল, তাদের ঘর থেকে আল্লাহ দিয়েছেন হযরতে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হযরত হাসান, হযরত হুসাইন। সুবহানাল্লাহ বললেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের ঘর থেকে আজকালকে জন্ম নেয় বল্টু মি। বল্টু কিচ্ছু খায় না, দুনিয়ায় সে কিচ্ছু খায় না। হেরে কিচ্ছু খাওয়াইতে গেলে আগে টেলিভিশনে দেখাইতে হয় মুটু পাটুলো। কথা কন না কেন? সমাজ খারাপ হইছে না ভালো হইছে? আপনাদের অসুবিধা হইতেছে? একটু হাত তুলে দেখান কার কার অসুবিধা হইতেছে না, হচ্ছে না। হাত তুলেন। অসুবিধা হচ্ছে? আল্লাহ কবুল করো। আমি কি রেখে দিব? কিন্তু আপনারা কথা যে কন, এত কথা কইতেছে, আপনারা তো কথা কন না। এই ভাই, এই যে উঠছো কিতা, আমার কিতা পসরা যাও না কয়ে যাইবা কি তুমি? এটা কি শুরু করছো? একজন উঠতে পারবেন না। এখন যে উঠবেন এখান থেকে ধরাইয়া নিয়ে নেবেন, যাইতে পারবেন না। পসরাবে ধরলে যাইবেন না, না যাইতে পারবেন না। পসরাব একবারে পরে কয়া যাইয়েন, এরা তো ফসরাবের নাম কয়ে কয়ে বাইরে দিব। ঠিক আছেন তো ইনশাল্লাহ? একটু জোরে কন, আরো জোরে কন। তুমি কো না কেন? তুমি মোটা মানুষ, তুমি ইনশাল্লাহ কইলা না? হ্যাঁ, সবাইকে আমি ভালোবাসি। জওয়ানরা তোমাদেরকে আমি ভালোবাসি। তোমরা যে খারাপ হইছো সেটা তো আমি বুঝি। তোমরা যে খারাপ হইছো কত, এই যে এখানে বসে রয়েছে। তোমরা 14 ফেব্রুয়ারি কই গেছিলা? কোথাও গেছিলা? কি ভালো মানুষ তোমরা, এ তো ভালো হয়ে গেছে। এই ছেলেগুলো ভালো। আল্লাহ এই ছেলেগুলাকে জাতির রাহবার হিসেবে কবুল করো। যারা বলে না আমি, মা বাপের চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও, মা বাপের কলিজা ঠান্ডা করার মতো সন্তান বানাইয়া দাও। আমিন বলেন। মাশাআল্লাহ। আমরা সামনের দিকে যেতে চাই। আপনারা আমাকে সুযোগ দিলে আমরা সামনে চমৎকার কিছু আলোচনা বাকি আছে, ওদিকে যাইতে চাই। সমস্যা নাই, কষ্ট তো আমার। পরিবার যদি সুন্দর হয়, আল্লাহ পরিবার থেকে এমন সন্তান, খুব মনোযোগ দিয়ে শোনো বাবা, পরিবার যদি সুন্দর হয়, আল্লাহ পরিবার থেকে এমন সন্তান জন্ম দিবেন, যেই সন্তান আল্লাহর কাছে যদি কোনো জিনিস চায়, ওটা যদি পৃথিবীতে নাও থাকে, আল্লাহ দেওয়ার ওয়াদা দিয়েছেন। এত আসতে বললে মানে পৃথিবীতে এটা নাই, যে জিনিস পৃথিবীতে নাই কিন্তু আল্লাহর কাছে চাইয়া বসছে, আল্লাহ বলছেন এটাও আমি দিয়ে দিব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কইতাম নি এমন ঘটনা, কইতাম নি, বলতাম নি। শুনেন, হযরতে ফাতেমা রাসূলের মেয়ে, মোটামুটি একটু বয়স হয়ে গেছে কিন্তু বিয়ের বয়স হয় নাই। ফাতেমা, কথা শুনতেছেন নি? ফাতেমার সঙ্গে কার বিয়ে হয়েছিল? কেমনে বিয়ে হয়েছিল কইতে পারবেন কেউ? বিয়ে নিয়ে কত নাটক হয়েছে। রাসূল প্রত্যেক জুম্মায় মসজিদে গিয়া কয়, আমার একটা মেয়ে আছে ফাতেমা, কেউ বিয়ে করবেন? সুবহানাল্লাহ কইলেন। আমরা সবাই রাসূলের কাছে প্রস্তাব দেয়, যে পারে হেই দে। উসমান কই বিয়ে তো 2টা করছিলাম, নাইলে হেইটারও নিয়ে নিতাম। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের 2 মেয়েরা তো বিয়ে করছে, যদি এটা না মরতে জিন্দা আছে এখনো, যদি মইরা যাইতো তো আরেকটা নিয়ে নিতাম। আর রাসূল বলতেন, যদি আমার আরেকটা মেয়ে থাকতো আমি উসমানের কাছে বিয়ে দিতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো রাসূলের কাছে বিয়ের প্রস্তাব দিলে রাসূল কিছু কয় না, রাসূল কিছু কয় না। বিয়ের প্রস্তাবে সবাই প্রস্তাব দেয়, কিছু কয় না।
একদিন সবাই মিলে হযরত আলীরে ধরছে, আলীরে কয় আলী তুই বিয়ার প্রস্তাব দে। আলী কয় তোমরা কি আমারে মাইর খাওয়াইবা? আমি রসুলের ঘরে থাকি, আমার ঘর নাই, আমি রসুলের চাচাতো ভাই, এই ঘরে থাকি, খাইয়া দেয়া বড় হইছি, শেষ পর্যন্ত তার মেয়েরে বিয়ের প্রস্তাব দিব। মানে অর্থ হইল আমাদের এলাকায় দেখেন আজকালকে অনেক মাস্টার এই ঘরে থাকছে 8-10 বছর, যাওয়ার পরে যারা ফড়াইছে এর লগে করে লিয়ে জায়গা। ঠিক না? ঠিক কিনা জুড়ে বলেন? কত বছর পড়াইছি, খাইছে রে নিয়েই যায়। তো হযরত আলী চিন্তা করলেন এই ঘরে থাকলাম, খাইলাম, বড় হইলাম, শেষ পর্যন্ত হের মেয়েরে নিয়ে যাইমু, এটা আমারে দিত না। একদিন জুম্মার নামাজে, সংক্ষেপ করে বলি, জুমার নামাজে রাসূল আবার ঘোষণা করছেন কেউ কি আসো আমার মেয়েরে বিয়ে করবে? উসমান, আবু বকর আর ওমর বসা। আবু বকর, ওমর, উসমান রে কো উসমান দেখো না আলীরে ফিট করা যায় কিনা। আলীরে কইছে আলী একটু বলো না রাসূলের কাছে যে ইয়া রাসূলুল্লাহ আমি রাজি। আলী কয় আমি কইতে পারো, রসুল যদি আমার জিগায় তোরা তো সাহস হইল কোত্থেকে? আমি কইম আমি কিচ্ছু জানি না, হেরা আমার কইছে। সুবহানাল্লাহ কইলেন না? উসমান কয় ভাই তোর ফায় ধরে তুই কইস না, দরকার নাই, তুই আমার নাম কইস না, তুই আমার ঘরে মাইল লাগাই দিস না। ভালোবাসা, এগুলো ভালোবাসা। কেন এই কথা বললে লম্বা হয়ে যায়, আমি একটা উদ্দেশ্য নিয়ে বসছিলাম, কিন্তু এগুলো বলে লম্বা হয়ে যাবে। আলী কেন চায় না? কারণ আলী ছিলেন বেটে, বাইটিয়া, বাইটে বুঝেনি, খাটো ছোট, আর ফাতেমা কথা বল না, বিশ্বনবীর মেয়ে, খাদিজা লম্বা, রাসূলের পাক তো লম্বা, তে মেয়ে কি বাটিয়া না লম্বা? আর আলী খাটো। খাটো বলতে বুঝছিনি মারাত্মক খাটো। কেমনি এটা হাদিস থেকে বুঝাই। হযরতে আবু বকর এবং হযরতে ওমর দুজন লম্বা, দুজন লম্বা। কথা শোনেন, লানা আরবিতে লাম নুন আলিফ, লানা, লামও লম্বা, আলিফও, আর নুন দেখছেন ছুডো, নুন কত ছুডো। তো ওমর বলতেন আমি আর আবু বকর হইলাম আলিফ আর লামের মতো, আর তুমি হইলাম নুনের মতো বাইটিয়া, আমরা না থাকলে তোমার ইজ্জত থাকতো না। আলী তো ছাইড়া দেওয়ার লোক না, যদি এটা সহি না। রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের রাজ্য, আর এই রাজ্যে প্রবেশের দরওয়াজা হযরতে আলী। সুবহানাল্লাহ জোরে বলেন। আলী তো ছেড়ে দেওয়ার লোক না। আলী বলতেছে আমি বাইটটা, আর আমার তোমাদের কারণে আমার ইজ্জত। আলী বলতেছে লাউ কানা নুন বাইনাল আলিফ ওয়াল লাম, যদি আলিফ আর লামের মাঝখানে বাইটটা নুন না থাকে, লাকানা লা, তোমরা হয়ে যাইবা না। মানে লাম নুন আলিফ, এর মধ্যখান থেকে নুন সরাইয়া দিলে লাম আলিফ জবর লা, মানে কিছু নাই। আলী বলতেছে যদি আমি নুন মাঝখানে না থাকি তোদের ইজ্জত থাকতো না। সুবহানাল্লাহ কইলেন না? আর জোরে কোন না সুবহানাল্লাহ। তো কথায় কথা চলে আসছে, রাসূল মাঝে মাঝে আলীর সঙ্গে মজা করতেন। সুবহানাল্লাহ কোন? কি করতেন? মজা করতেন। তো এগুলো সংক্ষেপ করে বলে যে সামনে যাওয়ার জন্য। একদিন বাহিরে গিয়ে সবাই বুঝাইছে, আলীর দাওয়াত খাওয়াইছে উসমান, খাওয়া পয়সা দিছে, পয়সা হাদিয়া। কেন দিছে জানেননি? প্রস্তাব দিত বিয়ার, ঘুষ দিছে। সুবহানাল্লাহ কোন? এরপরে ফাতেমা আলীর কাছে বিয়ে বসো। হযরতে আলী কো ঠিক আছে আমি যাবো। ফজরের নামাজ পড়ে রাসূল বসে রয়েছেন, আলী দাঁড়ায় বলছে ডাইরেক্ট ইয়া রাসূলুল্লাহ আমার কিছু কথা আছে। রাসূল কয় কাছে আও, কাছে আও। কয় রাসূল দেখে আলী বাহির দৌড়তেছে, কি তারে হে কইল কি কইব, দৌড়ে কেন? রাসূল বলছেন আলী দাঁড়াও। কয় রাসূলুল্লাহ আমার আর দরকার নাই, বাহিরে কে উসমান আমার সাথে জিন্দেগিতে কথা কইবে না। আমি এই কথা বলার পরে আমার হাত পা কাঁপতেছে। চলে গেছে আরো 1-2 মাস। আরেকদিন রাসূল বলছেন কেউ আসনি আমার মেয়েরে বিয়ে করবা? আলী কয় আমি। নবীজি নামাজ পড়ে দেখে আলী আর নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা আলী গেল কই? বলে আলী যখন এখানে একামত চলতেছে তখনই চলে গেছে। নবীজি বুঝলেন
আলী কি বলতে চায় কিন্তু বলতে চায়। শেষ পর্যন্ত একদিন আলী দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু কথা আছে। রাসূল বলছেন, দরকার নাই কথা শোনার, পরে কথা শেষ। ফজরের নামাজ পড়ে রাসূল বসছেন এখানে। নামাজ যাওয়ার সময় আলীরে সাথে করে নিয়ে গেছে, আলী এখানে বসো, আমার সাথে নামাজ পড়বা। নামাজ পড়াইয়া আলীর হাত ধইরা রাসূল খা, আলী 3-4 দিন শুধু দৌড়াদৌড়ি করছস, কি কইবে ক? এমন ক। ইয়া রাসূলুল্লাহ, কইতে চাইছিলাম, কিন্তু আমার মনে হয় আমি বলার পরে আমার ইজ্জত থাকতো না, আপনি মাইরা বাইর করে দিবেন। নবীজি বলছেন, আলী তুই আমার চাচাতো ভাই, আমার কাছে বড় হইছস, বল না কি বলতে চাস। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ফাতেমারে বিয়ে দিতে চান আমি রাজি। না রাস্তে কোন রাজি? আর জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল দাঁড়ায় গেছেন, আলীরে জড়াইয়া ধরছেন, কপালে চুম্বন করে বলছেন, আলী 6 মাস থেকেই তো প্রস্তাব দিতেছি, কত কোটিপতির ছেলেরা প্রস্তাব দিতেছে, আমি রাজি হইতেছি না, তোমার অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার। যাও বিয়ে করবা। এখন আমার মেয়ে যে ফাতেমা, এটা আমার মেয়ে, কিন্তু তুমি যে বিয়ে করে নিবা তোমার ঘর আসেনি। আমার ঘর কিতা? আপনার ঘরেই তো আমি থাকি, বিয়ে করলে আপনার ঘর আমারে দিয়ে দিবেন। চিন্তা করছেন নি? যার ঘরে থাকছে হেরে করতে বাইর করে দিতেছে। সুবহানাল্লাহ বললেন না? আপনার ঘরটা আমারে দিয়ে দিবেন। রাসূল বললেন, শোনো, বিয়া যে করবা পয়সা পাতি আসেনি। পয়সা মানি আমি গতকালকেও খাই নাই, আজকেও খাই নাই, আমি পয়সা কই পাবো? আপনি খাইলে আমি খাই, আর কি? নবীজি বললেন, তাইলে বিয়ে করবা ফাতেমারে, কিচ্ছু নাই? কই ইয়া রাসূলুল্লাহ, আমার কিচ্ছু নাই। নবীজি বলেন, মোহর দেওয়া লাগবে। মোহর কি? মোহর মানে কি? তা কম নগদ পয়সা। ইয়া রাসূলুল্লাহ, আমার বিক্রি করলে 2 টাকা বাইরে, আমার তো কিচ্ছু নাই। নবীজি বলেন, সব ছাড় দিছি, মোহর তোমাকে দেওয়াই লাগবে। সুবহানাল্লাহ বললেন না? এখন নবীজি বলছেন, আলী এক কাজ করো, বাড়িতে যাও। বাড়িতে গিয়ে তোমার কিছু আসেনি? ইয়া রাসূলুল্লাহ, আছে, যুদ্ধের ঢাল। যুদ্ধের কি? ওইটা বিক্রি করে দাও, ওই টাকা নিয়ে আমার কাছে আসো, ওটাই মোহর। হযরত আলী খুশি না বেজার? এখন আস্তে কইবেন না জোরে কইবেন? এই মেয়েকে বিয়ে করার কোনো কথাই নাই। হযরত আলী বাড়িতে গেলেন, ঢাল হাতে নিলেন, কোন কোনায় উসমান আগেই খবর পাইছে। সুবহানাল্লাহ। উসমান অনেক দয়ালু মানুষ ছিলেন। কথায় লম্বা হয়ে যাচ্ছে। উসমান এত দয়ালু, আজ সৌদি আরবে উসমানের নামে অ্যাকাউন্ট এখনো আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এখনো জিন্দা সক্রিয় একটা অ্যাকাউন্ট আছে। তার সম্পত্তির পয়সা জমা হয়, আর এগুলোই কাবায় খরচ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হযরত উসমান এখনো তার অ্যাকাউন্ট তার নামে আছে। আমার বন্ধুগণ, হযরত উসমান দেখে আলী দৌড়ায়। উসমান ডাক দিয়া বলছেন, আলী রে দৌড়াও কই? আলী বলতেছে, ভাই আমার একটু পেরেশানি আছে, কিছু কইেন না। উসমান কই, দেখছনি আমি বুদ্ধি দিলাম, এখন আমার শালীরে বিয়ে করবো, হে কথার সময় নাই, আমার সাথে কথা কয়। সুবহানাল্লাহ বললেন না? আমি তারে বুদ্ধি দিয়া রাজি করলাম, তখন হে আমার কোনো সময় নেই। উসমান বলছেন, দাঁড়াও, কোথায় যাও? আলী বলছেন, উসমান রে, আমি ফাতেমাকে বিয়ে করতে চাই, রাসূল রাজি, কিন্তু মোহর দিব, পয়সা নাই। ঢাল নিয়ে যাই বাজারে বিক্রি করার জন্য, এই পয়সা দিব। হযরত উসমান বলছেন, যুদ্ধ কি শেষ? ইসলামের জন্য কি তোমার যুদ্ধ করতে হবে না? করতে হবে তো। ঢাল বিক্রি করে দিলে পাইবা কোথায়? যাই হোক, জুলফিকার, এটা বাবার কাছে ছিল, বিক্রি করে দিব জুলফিকার। ঢাল বিক্রি করে দিব, জুলফিকার বিক্রি করে দেব। এগুলা দিয়া যদি পয়সা পাই, ফাতেমার মোহর কিন্তু দেওয়া লাগবে। হযরত উসমান বলছেন, বাইরে বুঝতে পারছি, মোহর যখন দিবা, বিক্রি যখন করবা, তুমি আমার কাছে বিক্রি করে দাও। সুবহানাল্লাহ বলেন। উসমান দেখেন কেমন লোক। আলী কই, ঠিক আছে, নেন। বিক্রি করে দিলেন 300 দিরহাম অথবা দিরহাম বিক্রি করে দিলেন, নগদ পয়সা দিয়ে দিলেন।
হযরতে আলী পয়সা নিয়ে রাসূলের কাছে আসবে। হযরতে উসমান দাঁড়িয়ে বলছেন, ভাই আলী রে, এই যে জুলফিকার আর এই যে তোমার মোহাব্বতের ঢাল নিয়ে নাও। কেন আমি নিব? কই এটা আমি তোমার বিয়েতে গিফট করবার কথা ছিল, এইটা তোমার বিয়েতে হাদিয়া করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। টাকাও হয়ে গেল, জিনিসও বেঁচে গেল। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে নিয়ে হাজির। নবীজি বলছে, টাকা তো পাইছো, কিন্তু এগুলাতে বিক্রি করলা না? কই ইয়া রাসূলুল্লাহ, বিক্রি করছি। কার কাছে বিক্রি করছে? উসমানের কাছে। উসমান নেয় নাই, উসমান আমারে ফেরত দিয়ে দিছে। নবীজি বলেন, আমি জানি উসমান এটা করবেই। সুবহানাল্লাহ বলেন। বিয়ে হয়ে গেছে। সংক্ষেপ, বিয়ে হয়ে গেছে। লম্বা বিয়ের ঘটনা। হয়ে গেছে বিয়ে। বিয়ের পরে রাসূল ফাতেমার কাছে শুইছে। শুইয়া ফাতেমার মাথায় চুলে ধরে কপালে চুম্বন করে বলছেন, মা, আলী আমার চাচাতো ভাই, আলী আমার কলিজার টুকরো সাহাবী, খবরদার তুমি রাসূলের মেয়ে হিসাবে আলীর সঙ্গে বেয়াদবি করবা না। ও তোমার স্বামী, তুমি তার খিদমত করবা, তার হক আদায় করবা, তার পায়ের নিচেই তোমার জান্নাত। চিন্তা করছেন রাসূল? আলীরে ডাকলেন, ফাতিমারে ছেড়ে দিলেন। আলীরে ডাইকে বলছেন, আলী, ফাতেমা কিন্তু আমার কলিজার টুকরা, ফাতেমার শরীরের অংশ, খবরদার ফাতেমা কষ্ট পায় এমন কোন কাজ কইরো না, কারণ ফাতেমা কষ্ট পাইলে আমি রাসূলও কষ্ট পাই। সুবহানাল্লাহ বললেন না? দুজনকে বুঝাইয়া দিলে। পরিবার তো এভাবেই চলে। আল্লাহু আকবার। আমার মুসলমান, কথাগুলো শুনেন কি বলতে চাই। এইভাবে পরিবার চলতে লাগলো। স্বামী স্ত্রীর সম্পর্ক কত চমৎকার হয়ে গেল। লম্বা কথা, অনেক দূরে চলে যায়, সেই দিকে যেতে চাই না। এরপরে বলতে চাই, আমার বন্ধুগণ, দীর্ঘদিন চলতে চলতে হঠাৎ করে একদিন হযরতে ফাতেমা অসুস্থ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? সবাই বলেন। অসুস্থ হয়ে গেলেন। কয়েকদিন হয়ে গিয়েছে হযরতে ফাতেমা কোনো খাবার খেতে পারছেন না, মুখে কোনো খাবার উঠাতে পারতেছেন না। এক পর্যায়ে হযরতে আলী ঘরে গেলেন, মাথায় হাত দিয়ে দেখলেন অনেক জ্বর। ডাক দিয়া বলছেন, স্ত্রী রে, তোমার জন্য জীবনে কিছু করতে পারলাম না, 2 বেলা খাবারের ব্যবস্থা করতে পারলাম না, নতুন একটা পোশাক তোমাকে দিতে পারলাম না। স্ত্রী, তোমার কাছে আমি জানতে চাই, আজকে কি তোমার জন্য আমি কিছু নিয়ে আসবো নাকি? হযরতে ফাতেমা বলছেন, স্বামী রে, ঘরের ভিতরে খাবার নাই, তোমারও কাজ নাই, পকেটে পয়সা নাই, আমি কিছু বললে তুমি কি আনতে পারবা? হযরতে আলী বলছেন, স্ত্রী, প্রয়োজনে কাজ করব, কাজ করে হলেও কিছু পয়সা দিয়া তোমার মনের তামান্না পুরা করতে চাই। ফাতেমা বলছেন, আলী রে, কিছুই মন চায় না, মুখটা তিতা হয়ে গিয়েছে জ্বরে, আমার মন চায় কয়েকদিন থেকে একটা ডালিম, একটা আনার খেতে। কি খেতে? ডালিম। ডালিম চিনছেন? এটা ডালিম খেতে মন চায়। আলী সকালবেলা চাদর মুড়া দিয়া রাস্তা দিয়ে হেঁটে যায়। রাসূল পাক ফজরের সালাত করে বের হয়েছেন। তাকাইয়া দেখেন একটা লোক তাড়াতাড়ি করে চাদর মোড়া দিয়ে হেঁটে যায়। নবীজি বলছেন, কে? তুমি দাঁড়াইয়া যাও। আলী দাঁড়াইয়া গিয়েছে। নবীজি ডাক দিয়ে বলছেন, আলী রে, কোথায় যাও আমাকে বলে যাও। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আমি যাই বাজারে, ফাতিমা কয়েকদিন থেকে অসুস্থ, তার জন্যে ডালিম কিনতে হবে, ঘরে কোনো জিনিস নাই, এই যে কাপড় আছে কাপড়টা বিক্রি করতে চাই। কেউ বলেছেন লম্বা আলোচনা। নবীজি কোনো কথা বাড়ালেন না। নবীজি বলছেন, আলী, এই যে খেজুর গাছ, এই খেজুর গাছের নিচে যাও, খেজুর গাছের নিচে গিয়ে বলবা, আল্লাহর হুকুমে
আমি রাসূল বলেছি তোমাকে কিছু খেজুর দেওয়ার জন্য। হযরত আলী রাসূলের কথা শুনে খেজুর গাছের নিচে গেলেন, গিয়ে দেখেন গাছে খেজুর থাকা তো দূরের কথা, একটা পাতাও নাই, গাছ মরা। আলীর বিশ্বাস আছে, গাছের নিচে গিয়ে বলছে, গাছ রে, আল্লাহর হুকুমে নবীজি বলেছেন আমাকে কিছু খেজুর দেওয়ার জন্য। বলতে দেরি হয়েছে, এই মরা গাছ থেকে তাজা তাজা খেজুর নিচে পড়তে দেরি হয় না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আলী বলেন, আমি একটা খাই, একটা মুখে দিই, একটা পকেটে নিই, এটা মুখে দিই, একটা পকেটে নিই, করতে করতে অনেকগুলা খেজুর জমা হয়ে গেছে। আলী চিন্তা করলেন, স্ত্রী বলেছে খেজুরের কথা নয়, আনারের কথা বলেছে। বাজারে পৌঁছে গেলেন, বাজারে গিয়ে খেজুরগুলা বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়া একটা ডালিম কিনছে। কি কিনছে? সবাই বলেন। ডালিম কিনছে, তিনি বাড়িতে যাবেন। এইদিকে মনে বড় আশা, দুনিয়ার জমিনে ফাতেমাকে কিছু দিতে পারি নাই, আজ আমার মন বড় খুশি, ফাতেমার মনের আশা পূরণ হয়ে যাবে, ফাতেমাকে একটা ডালিম দিতে পারবো। এদিকে আল্লাহর ফেরেশতারা আসমানের উপরে কথা বলা বলি করে। মুসলমানদের থাকলে আল্লাহর রাস্তায় দেয়, না থাকলে কে কারে দেয়। আরেক ফেরেশতা কয়, নবীর সাহাবীরা থাকলেও দেয়, না থাকলেও দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এক দল বলতেছে নবীর সাহাবীরা থাকলে দেয়, না থাকলে কে কারে দেয়। আরেকজন বলতেছে থাকলেও দেয়, না থাকলেও। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, ঝগড়া করে তোমাদের কোনো লাভ নাই। ওই যে আমার এক গরিব সাহাবী আলী চলে যায়, একটা ডালিম নিয়ে যায়, দেখো তো আমার আলীর কাছে বলে দেখো তো দেয়নি। দুইজন সাহাবী রহমতের ফেরেশতা রাস্তার কর্নারে চাদর মুড়া দিয়া ভিক্ষুকের মতো দাঁড়ায়া দাঁড়ায় কাঁপতেছে। হযরতে আলী যখন চলে যায়, সালাম দিয়া বলছে, আলী, ও আলী, 4-5 দিন হয়ে গেছে আমাদের পেটে কোনো খাবার নাই, কখন জানি মরে যাই, তোমার কাছে কোনো জিনিস থাকলে দাও। আলী বলছেন, বাইরে তোমাদেরকে দেওয়ার মতো কিছু নাই। একজন বলতেছে, তোমার পকেটে একটা ডালিম দেখতেছি, এটা দিয়ে দাও। আমরা হইলে কইতাম তোর চোখ কানা। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আলী বলছেন, একটা ডালিম আছে, আমার স্ত্রী অসুস্থ, তাকে দেওয়ার জন্য নিয়ে যাই। একজন ফেরেশতা বলছে, আলী রে, না না, আমাকে দেওয়ার জন্য বলতেছি না, আল্লাহর ওয়াস্তে যদি দাও, আল্লাহর ওয়াস্তে যদি দান করো তাইলে খুশি। আলী যখন আল্লাহর নাম শুনে তখন মাথা ঠিক থাকে না। আলী আল্লাহর নাম শুনলে সহ্য করতে পারে না। আলী ডাক দিয়ে বলছে, ভিক্ষুক রে, তুই আমার আল্লাহর নাম বলেছ, আর দেরি করা যাবে না, আল্লাহর জন্য সব বিসর্জন করতে পারি। এই বলে বলছেন, ভাই শোন, ডালিমটারে অর্ধেক করে দেই, অর্ধেক তোমরা খাও, অর্ধেক আমার স্ত্রীর জন্য নিয়ে নেই, অর্ধেক ডালিম করে। দুইজন ফেরেশতা বলছে, আলী, পেটের খিদা কিন্তু যায় নাই, বাকি অর্ধেক দিয়া দিলে খুশি হইতাম। আমরা কি করতাম, কোন ধরে ফিডাইয়া মাইরা ফেলাই দিতাম। কস কি বেটা, অর্ধেক দিয়া দিছি, আসে মারতো অর্ধেক, এটাও তুই শ্বাস কেন? আলী বলছেন, তোমাদের কি মান সম্মান ইজ্জত নাই? অর্ধেক বাকি আছে, এটা কেমনে চাও? ওই সময় দুইজন বলছে, আলী, আল্লাহর ওয়াস্তে যদি দাও। কার ওয়াস্তে? জোরে কোন? আলী বলছেন, তোমরা আবার আল্লাহর নাম বলেছ, যাও তোদেরকে দিয়ে দিলাম। বাকি অর্ধেকও দিয়ে দিলেন। এখন বাড়ির দিকে এক পা যায়, 2 পা পিছনে যায়, কারণ ডালিমও নাই, খেজুরও নাই। বাড়ি থেকে কি জবাব দিব? কথা বলেন না কেন? বাড়িতে যাওয়ার পরে স্ত্রী যদি বলে, স্বামী রে,
জীবনে তোমার কাছে কিছু চাইলাম না, একটা ডালিম চাইছিলাম, আনতে পারলা না, বিয়ে করছিলা কেন? কথা বল না কেন? কথা বলে না কেন? আলী এক পা সামনে যায়, দুই পা পিছনে যায়, এভাবে করতে করতে গভীর রজনীতে বাড়িতে পৌঁছলো। বাড়িতে গিয়ে দেখে হযরতে ফাতেমা ঘরের উঠানে, ঘরের আঙ্গিনে হাঁটাহাঁটি করে, মাথায় হাত দিয়া দেখে জ্বর একটু কমছে। আল্লাহ, ডালিমের কথা মনে না হইলেই চলবো। সুবহানাল্লাহ। ফাতেমার দিল থেকে ডালিমের কথা তুমি ভুলাইয়া দাও। সকাল হয়ে গেলে বাজার থেকে কাজ করে কিনে নিয়ে আসবো। আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, রাত্র গভীর হয়ে গিয়েছে। হযরতে ফাতেমা শুয়ে পড়ছেন, হযরতে আলীও কাছে শুয়ে পড়ছেন। চিন্তা করে করলাম কি, কেমনে কি হইল, আমি এখন কি জবাব দেই? কিছুক্ষণ পরে একজন শুনতে পায় ঘরের দরজায় ডাক দেয়, নক করে। কে তুমি? কে গভীর রজনীতে ঘরের দরজায় ডাক দিয়েছো? তুমি কে? কে তুমি ঘরের দরজায় ডাক দিয়েছো? বাহির থেকে জবাব দিচ্ছে, আনা সালমান, আমি রাসূলের সাহাবী সালমান। সালমান, এত রাত্রে আমার দরজায় কেন এসেছো? আলী রে, রাসূলে পাক আমাকে এক ব্যাগ ডালিম দিয়ে পাঠিয়েছে তোমাকে দেওয়ার জন্য। কোত্থেকে আসছে? এগুলা নাকি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত থেকে পাঠাইছে। আল্লাহু আকবার, জোরে বলে। আলী দরজা খুলে দিয়েছে, ঘরের ভিতরে নিছে একটা একটা করে ডালিম গনে, 1 2 3 4 5 6 7 8 9 ডালিম দেখে 9টা। সালমানের চেহারার দিকে তাকায় কয়, তুমি কি আমার সাথে মস্করা করো মিয়া? হ্যাঁ, কার গাছ থেকে পারছো গভীর রাত্রে চুরি করে আমার আইনা দিতেছ, আর আল্লাহর নাম দিতেছ, এটা সত্য না, নিয়ে যাও। হযরতে সালমান বলে, বাইরে আমার সঙ্গে এমন ব্যবহার করো কেন? গভীর রাত্রে রাসূল আমাকে দিয়েছে, তোমার কাছে এনে দিলাম, ফিরাইয়া দিলা কেন? কেনই তুমি নিবা না? গনলা কেন? আলী বলতেছে, বাইরে সত্য কথা কি, এটা আমার জন্য আসে নাই, এটা আরো কার জন্য আসছে? কেন রে ভাই, কেন? আলী বলতেছে, শোন সালমান, আমি আজকে আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করছি। আল্লাহ যদি আমাকে দিতে হয়, আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। আল্লাহ বলছে কেউ 1 দিলে তাকে 10 দিব, আল্লাহ তো 9টা দেওয়ার কথা না। আল্লাহু আকবার। এই আওয়াজে না জোরে বলেন। আমি আল্লাহর রাস্তায় আজকে একটা ডালিম দান করেছি, আল্লাহ দিলে আমাকে 10টা দিবেন, 9টা দেওয়ার কথা না। বুঝতাম যদি আমার আল্লাহ গরিব, বুঝতাম যদি আমার আল্লাহর নাই, বুঝতাম যদি আমার আল্লাহ কৃপণ। আমার আল্লাহ গরিব না, আমার আল্লাহ কৃপণ না, এরপরও কেন 9টা দিবে? 1 দিছি, 10 দিবে, 9 দেওয়ার কোনো হিসাব নাই। হযরতে সালমান বলেন, বাইরে 10টাই দিছিল, নবীজি 10টা ঠিকই দিছিল, একটা আমার পকেটে রেখে দিছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার, জোরে বলেন না? আল্লাহ রাসূল আমার 10টাই দিছে, একটা আমার পকেটে রেখে দিছিলাম তোমার ঈমান পরীক্ষা করার জন্য, তোমার ঈমান কত শক্ত দেখার জন্য। নবীর সাহাবী আল্লাহর রাস্তায় একটা দিয়েছে, 10এই বিশ্বাস করে, 9এই বিশ্বাস করে না। এই যে পকেটে রেখে দিছি, তোমারে দিয়ে দিলাম, 1 দান করেছো, আল্লাহ তাআলা তোমাকে 10টা দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে পড়ে। আমার বন্ধুগণ, তাদের ঈমান আর বিশ্বাস কতটুকু চিন্তা করতে পারছেন? আর আমাদের ঈমানের খবর আসেনি, ঈমান ঠিক আসেনি আমাদের। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনে কি বলতে চাই? কষ্ট হচ্ছে আপনাদের? 12টা হয়ে গেছে, কাটায় কাটায় না? হ্যাঁ, বেশি লম্বা করে লাভ নেই। কথাগুলো দিল দিয়ে শুনে, লম্বা করতে চাই না, কিন্তু শুনেন কি বলতে চাই, মনোযোগ দিয়ে শুনো। এই
এই রাসূল কেমন ছিলেন, তোমার আমার জন্য সেই রাসূল কত কষ্ট করেছে। একদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়ির দিকে গেলেন। ফাতেমার ঘরের দরজায় গিয়ে নক করে ডাক দিয়ে বলেছে, মা, আমি তোমার বাবা কলিজার টুকরা রাসূল পাক, দরজা খুলে দাও। ফাতেমা ঘরের ভিতর থেকে জবাব দিচ্ছে, বাবা, 5 দিন 6 দিন হয়ে গিয়েছে, তোমার মেয়ের পেটে কোনো খাবার যায় না। ও বাবা, আমার কলিজার টুকরা 2টা সন্তান হাসান আর হুসাইন খাবার না পেয়ে নানা নানা বলে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায়। ও বাবা, খাবার না পেয়ে চিৎকার করে কান্না করে ডাক দে। এখন আমার শরীরে এমন কোন শক্তি নাই যে আমি দাঁড়াইয়া দরজা খুলে দিব, এতটুকুন পরনে কাপড় নাই যেই কাপড় পরে তোমার সামনে দাঁড়াবো। চিন্তা করেন, রসুলে পাকের মেয়ে, এত বড় রসুলে পাকের মেয়ে, ঘরের ভিতরে খাবার নাই, পরনের কাপড় নাই। এক পর্যায়ে নবীজি নিজের কাঁধ থেকে চাদর মুবারক দিলেন আর বললেন, ফাতেমা, ওই চাদর তুমি পরো। ফাতেমা চাদর গায়ে দিলেন, দরজা খুলে দিয়েছেন। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে গিয়ে দেখেন ফাতেমার চোখ ঢুকে গিয়েছে, গালটা ভেঙ্গে গিয়েছে, শরীরটা ভেঙ্গে গিয়েছে, চেহারা মলিন হয়ে গিয়েছে। এভাবে তো চলে না। নবীজি আর কোনো কথা বাড়ালেন না, চোখের পানিগুলা মুছে দিয়ে রাস্তায় বের হয়ে গেলেন। আমার নবীজি রাস্তায় বের হইয়া চিৎকার করে ডাক দিয়া বলছে, আসো কি এলাকায় কেউ আছো? আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাজ করতে চাই, আমি কাজ করতে চাই, কামলা দিতে চাই। কেউ কি আমাকে তোমাদের বাড়িতে কাজে নিবা? এইভাবে রাসূল কান্না করে করে রাস্তা দিয়ে যায় আর চিৎকার করে বলে, আসনি কেউ? আমাকে কাজে নেওয়ার জন্য কি কেউ আসো? যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন। এক ইহুদির বাগানের কাছাকাছি পৌঁছে গেলেন, খেজুর বাগান। গিয়া দেখেন এক ইহুদি তার খেজুর বাগানে পানি দেয়। ডাক দিয়া বলছেন, বাইরে, তুমি কি আমাকে তোমার খেজুর বাগানে পানি দেওয়ার জন্য কাজে নিবা? ডাক দিয়া বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি কি আমার বাগানে কাজ করবা? নবীজি কেমন ছিলেন, কেমন আদর্শের ছিলেন। এক পর্যায়ে ইহুদি বলতেছে, 1 বালতি পানি দিলে 2টা খেজুর। কয়টা? নবীজি বললেন, বাইরে, আমি 10 বালতি পানি দিব, তুমি আমাকে 20টা খেজুর দিবা। নবীজি 20টা খেজুরের বিনিময়ে ইহুদির খেজুর বাগানে 10 বালতি পানি দেওয়ার শর্তে কাজে লেগে গেলেন। বাগানের ভিতরে ঢুকে গেলেন। যার শরীরে মশা মাছি মশাকে আল্লাহ হারাম করে দিয়েছে, রাস্তা দিয়ে যিনি হাঁটলে আসমানের মেঘমালা যাকে ছায়া দিয়ে যায়, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে খেজুর বাগানে পানি দেয় ইহুদি। আসমানের ফেরেশতারা হাউমাউ করে কান্দে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ, তোমার আরশে আজিম সহ বাইতুল মামুর সহ সব তো কাঁপতেছে। রহমতের নবী ইহুদির বাগানে কাজ করে, আল্লাহ তোমার কি দয়া লাগে না? তোমার কি কষ্ট লাগে না? নবীজি কি এভাবে কাজ করার কথা? লম্বা কথা। নবীজি পানি দিতে লাগলেন। অনেক কূপের নিচে পানি চলে গিয়েছে। দড়ি দিয়া বালতি দিয়া পানিগুলা টেনে টেনে উঠায়, খেজুর বাগানে পানি দেয়। এইভাবে দিতে দিতে 9 বালতি পানি দিলেন। কয় বালতি? 1 বালতি বাকি আছে। 10 নম্বর বালতি পানি দেওয়ার জন্য আমার রাসূল পাক যখন বালতিটা
কূপের ভিতরে ছেড়ে দিয়ে টান দিছে দড়ি ধরে, দড়ি ছিঁড়ে গিয়েছে, বালতি কূপের নিচে চলে গিয়েছে, দড়ি রাসূলের হাতে চলে এসেছে। ইহুদির কাছে গিয়ে বলছেন, বাইরে 10 বালতি পানি দেওয়ার কথা ছিল, দিতে পারলাম না, দড়ি ছিঁড়ে গিয়েছে, 9 বালতি পানি দিছি, আমি তোমাকে পূর্ণাঙ্গ 10টা দিতে পারলাম না, আমাকে 18টা খেজুর দাও, 20টা দেওয়া লাগবে না। ইহুদি আমার নবীর দিকে তাকায়, ডাক দিয়া বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার খেজুর বাগানে তোমাকে পানি দেওয়ার কাজে নিযুক্ত করেছি, আমার দড়ি ছিঁড়ে বালতি কূপের নিচে ফেলবার জন্য না, তুমি কেন বালতিটা কূপের নিচে ফেললার জবাব দাও। আমার নবীজি বলছেন, ছিঁড়ে গেছে, আমি কি করব। এই কথা বলে যে রাসূলের শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করছে, সেই রাসূলের পবিত্র গাল মুবারকে চট করে জোরে একটা থাপ্পড় মেরে দিয়েছে। রাসূলের গালে 5 আঙ্গুলের দাগ পড়ে গিয়েছে। আল্লাহর রহমতের ফেরেশতারা কান্না করে আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, দুনিয়ায় কি শুরু হয়েছে? ইসরাফিল বলছে, আমি কি সিংহায় ফুঁক দিব? আল্লাহ, কি শুরু হয়েছে? নবীজির সাথে সাথে নিজের গালে হাত না দিয়া ইহুদির হাতকে নিজের হাতে নিয়া ইহুদির হাতে চুম্বন করে নিজের বুকে জড়াইয়া ডাক দিয়া বলছেন, বাইরে তুমি যে হাত দিয়ে আমাকে আঘাত করছো, তুমি কি ব্যথা পাইছো? আল্লাহু আকবার। তুমি যে হাত দিয়ে আমাকে আঘাত করেছো, সেই হাতে কি তুমি ব্যথা পেয়েছো? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে আসামি বানাইয়া দিও না। তোমার দিলে যদি কোনো ব্যথা থাকে, কষ্ট থাকে, আমি মুহাম্মদ আমার পিঠের কাপড় খুলে দিলাম, তুমি আমার পিঠে আঘাত করে করে তোমার কষ্ট দূর করো, এরপরেও কিয়ামতের দিন আমাকে বিপদগ্রস্ত করে দিও না। এই বলে আমার নবীজি মাফ চেয়ে নিয়ে আর 18টা খেজুর নিয়ে বাড়ির দিকে চলে যায়। ইহুদি চিন্তায় পড়ে গিয়েছে, যেই লোকটাকে আমি মারলাম, আঘাত করলাম, এত বকাঝকা করলাম, এই লোকটা একবারও আমার দিকে চোখ তুলে তাকালো না, আমার সাথে কটু কথাও বললো না, আমাকে উল্টা একটা আঘাত করলো না, বরং আমার হাতে চুম্বন করে বলছে আমি নাকি তাকে ব্যথা, আমি কি ব্যথা পাইছি নাকি? এই কথা যেই লোকটা বলতে পারে, এত চমৎকার চরিত্র যার হতে পারে রে, সে কোনোদিন খারাপ লোক হতে পারে না, সে কোনোদিন খারাপ লোক হতে পারে না। বুঝতে পেরেছি তাওরাত, জবুর, ইনজিলে যে আখেরি জামানার নবীর কথা আছে, তার চরিত্রের সঙ্গে মিলে যায়। তিনি মনে হয় সেই আখেরি জামানার পয়গম্বর। আল্লাহু আকবার বলেন। সত্যি যদি তাই হয়, যেই হাত দিয়ে আঘাত করছি, এই হাত নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? এই হাত নিয়ে তো আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। নিমক হারাম হাত নিয়ে যদি যাই, রব কি বলবেন? এই বলে একটা তরবারি এনে পাথরের উপরে হাত রেখে কবজি পর্যন্ত হাতকে কেটে দিয়েছে। এই হাত নিয়ে আল্লাহর সামনে যাব না। যেই হাত দিয়ে মুহাম্মদকে আঘাত করছি, আল্লাহ যদি বলে কি রে তোর হাত কই? আল্লাহ যে হাত দিয়া বেয়াদবি করছি, হাত দুনিয়ায় ফেলে দিছি। এই বলে হাত একটা ব্যাগের ভিতরে ঢুকাইয়া নবীজির কাছে মাফ চেয়ে কালিমা পড়বার জন্য রাসূলের পিছনে দৌড়ায়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আস্তে আস্তে করে আমার নবীজি ফাতেমার ঘরের ভিতরে গিয়েছে, 18টা খেজুর দিয়েছে। ফাতেমা ডাক দিয়া বলছে, বাবা আর নিচের দিকে তাকাইও না, উপরের দিকে তাকাও। নবীজি উপরের দিকে তাকায় না, নিচের দিকে তাকাইয়া তাকাইয়া ফুপাইয়া কান্দে।
হযরতে ফাতেমা তাকাইয়া দেখে রাসূল পাকের গালের মধ্যে 5টা আঙ্গুলের দাগ বসে গেছে। কে রে আমার এতিম বাবারে আঘাত করছে? কে আমার বাপরে মারছে? দুনিয়ার জমিনে কেউ নাই, কে আমার বাপরে তো আঘাত করছে? ফাতেমা কাঁদে, রাসূল পাক কান্না করে। এক পর্যায়ে ওই লোকটা রাসূল পাকের ফাতেমার ঘরে ঢুকে গেল। নবীজি বলছেন, ভাই তুমি মনে হয় কষ্ট পেয়েছো, আবার কেন আসছো? লোক বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনাকে আঘাত করে অনুতপ্ত আপনার কাছে এসেছি, ভুল বুঝতে পেরে তওবা করতে চাই, আর আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানাইয়া দেন। নবীজি লোকটাকে মুসলমান বানাইয়া দিয়েছে। এবার লোকটা কান্দে। নবীজি বলছেন, কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, যে কষ্ট দিছি আপনারে, জানি না আল্লাহ আমারে মাফ করবে কিনা, এই অপরাধ ক্ষমা হবে কিনা, এই জন্য কান্দি। আল্লাহ রাসূল বলছেন, তোমার হাত বের করো, মুসাফা করি, নিশ্চয় আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। হাত বের করেছে, নবীজি দেখেন কবজি পর্যন্ত নাই। কি রে ভাই, তোমার হাত কোথায় গেল? ইয়া রাসূলুল্লাহ, যে হাত দিয়া বেয়াদবি করছি এটা রাখতে চাই না, কেটে দিয়েছি। নবীজি বললেন, তাড়াতাড়ি বের করো। ব্যাগের ভিতর থেকে হাত বের করেছে। নবীজি আবার আগের জায়গায় লাগায়া মুখ থেকে থুতু মোবারক লালা বের করে এখানে লাগায় ব্যান্ডেজ করে দিলেন। 1 মিনিট যেতে পারে নাই, তার হাতটা আগের চাইতে সুন্দর এবং শক্তিশালী হয়ে গিয়েছে। এবার আমার নবীজিকে বলছে, পয়গম্বর আরবি, যেই বাগানে আপনার পা পড়েছে, যেই খেজুর গাছে আপনার পবিত্র হাতে পানি দিয়েছে, এই বাগান আমি আর রাখতে চাই না। এই মুহূর্তে আমার 1000 কোটি টাকার বাগান এই মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেমন ছিলেন তোমার রাসূল? কেমন ছিল আমার রাসূল? আজকে সেই রাসূলকে, সেই বিশ্ব নবীকে এই দুনিয়ার জমিনে যারা গালি দেয়, এই নবীকে যারা বদনাম করে, এই নবীর বিরুদ্ধাচরণ করে, তারা পিতৃ পরিচয়হীন হারামজাদা। ঠিক কিনা জোরে বলে? আমার বন্ধুগণ, সে রাসূলকে আজকে সমাজে গালি দেওয়া হচ্ছে। খুব মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। আজকে বই থেকে রাসূলের জীবনী মুছে ফেলা হচ্ছে, জীবনী মুছে ফেলা হচ্ছে। এক পর্যায়ে দেখলাম, আজকে দেখতে পাই আমাদের স্কুলের বাচ্চারা, কয়েকদিন আগে আপনারা দেখেছেন, ওরা আলু ভর্তা বানাচ্ছে, পেঁয়াজ ভর্তা বানাচ্ছে। কথা কন না কেন? বিছানা পাতি কেমনে ঠিক করতে হয় এটা ঠিক করতেছে। এখন কয়েকদিন শুনতেছি আমরা, কয়েকদিন থেকে এখন এরা নাকি ছেলে থেকে মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে থেকে ছেলে বানায় দিতেছে, শরীফ থেকে শরীফ বানায় দিতেছে। ঠিক কিনা বলেন? ওই সমস্ত যারা করছে, এই যুবকদেরকে, এই তরুণদেরকে, এই ছাত্রদেরকে, এই মুসলমান সমাজকে যারা ধ্বংস করে দিতে চায়, যারা জাতি, এই সমাজের, এই দেশের দুশ্মন। ঠিক কিনা জোরে বলে? আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনে। গত 1-2 দিন আগে আপনারা দেখেছেন, এক ব্যক্তি টকশোতে বলতেছে আজকে নাকি বাংলাদেশ থেকে বাংলা ভাষা নাই হয়ে যাচ্ছে। আজকালকের ছেলেরা বাংলা ভাষায় কথা বলতেছে না, এরা কোথায় কোথায় বলে আলহামদুলিল্লাহ, কোথায় কোথায় বলে মাশাআল্লাহ, কোথায় বলে শুকরিয়া, জাযাকাল্লাহ। এগুলা বলতেছে কেন? এগুলা বলবে কেন? বাংলায় কথা বলবে। আরে পাগলের দল! মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, এটা আমাদের হৃদয়ে, এটা আমাদের ইসলামের শব্দ চয়ন। আমরা একে অপরকে দোয়া করি। তোমরা তো দোয়া দিতেও পারো না, দোয়া নিতেও পারো না, আর তোমরা যাদেরকে পড়াচ্ছ তারা বদমাইশ, চোর, ডাকাত, ইয়াবাকুর, বাবাকুর হচ্ছে। ঠিক কিনা জোরে বলে?
সমাজকে তারা ধ্বংস করে দিচ্ছে। আর এরা তো মানুষ হচ্ছে। এই সমস্ত যারা করছে, আজকালকে জিজ্ঞাসা করেন, আজকালকে তারা যাদেরকে পড়াচ্ছে, স্কুলের বাচ্চারা 21শে ফেব্রুয়ারি কি বলতে পারে না, 26শে মার্চ কি বলতে পারে না, 16ই ডিসেম্বর কি বলতে পারে না, 71 সালে কি হয়েছে বলতে পারে না, 56, 54, 52-তে কি হয়েছে, 45-এ কি হয়েছে, এগুলা বলতে পারে না। তারা তাদের বাচ্চাদেরকে স্কুলে ঠিক মতো পড়াতে পারে না, জাতিকে ধ্বংস করে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। আজকে শিক্ষার নামে কুশিক্ষা দিচ্ছে, মাদ্রাসায় বাচ্চারা দিন শিখতেছে। এটা দেখে যাদের চুলকায়, তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। ঠিক কিনা ধরে বলে? ইহুদিদের দালালেরা, রাসূলের দোসররা, নারে তাকবীর। এগুলো আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে কি হচ্ছে যেন দুহাত জোড় করে বলছে, আল্লাহর হস্তে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মুড়ে মুড়ে মক্তব চালু করেন, মক্তব চালু করেন। মক্তব আমাদের হৃদয়ের মক্তব যদি থাকে, ফুরকানিয়া যদি থাকে, বাচ্চারা দিন শিখবে, বড় হয়ে বেয়াদব হবে না, ইয়াবাকুর বাবাকুর হবে না, মা বাপকে বৃদ্ধাশ্রমে দিবে না। আজকে তারা ঠিক মতো পড়াতে পারে না, সন্তানদেরকে দিয়ে চান্দাবাজি করায়। এই জন্য তাদের সন্তানেরা, আমরা দেখেছি ছোট থাকতে আমরা পড়েছি উস্তাদদের কাছে, আমরা উস্তাদদের পায়ে পানি ঢেলে দিয়েছি, উস্তাদদের পায়ে পানি ঢেলে দিয়েছি। পায়ে ময়লা ছিল, পানি ঢেলে দিচ্ছি, যাচ্ছে না, আমরা হাত দিয়া উস্তাদের পা মুছে দিয়েছি, আমরা খিদমত করেছি। আর আজকালকে দেখা যায় অনেক স্টুডেন্ট তাদের টিচারকে বাইন্দা পিটায়। কথা বলেন না কেন? দরজা বন্ধ করে দেখো, শালা বদমাইশ তোর স্কুলে আইতে কইছে কেডা? এই সমস্ত একমাত্র কারণ, তারা শিক্ষার নামে কুশিক্ষা দিচ্ছে, জাতিকে অন্ধকার নিয়ে যাচ্ছে। আর জাতিকে সুশিক্ষা দিচ্ছে একমাত্র মাদ্রাসাওয়ালা আলিম ওলামা। ঠিক কিনা জোরে বলেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। না, কষ্ট হয়ে যাবে। আর আরে বাবা, কতটা হয়েছে? 1.5 ঘন্টা হয়ে যেতেছে। আর কি তা না, এখন কষ্ট হবে মানুষের। দোয়া টোয়া করতে 15 মিনিট চলে যাব। এই তো, আর কি? এজন্য মনে রাখবেন, এই সমাজ কত খারাপ। এই সমাজকে যদি ভালো পথে নিয়ে আসতে হয়, এই সমাজে দিন পৌঁছে দিতে হয়, এই শয়তানদের কথা শুনে লাভ নাই। আমাদের সকলের ঘরে ঘরে কোরআন শিখতে হবে ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। আমার সব থেকে ভয়ের কথা হচ্ছে কি, এই দেশ থেকে যেভাবে শিক্ষিত স্টুডেন্টেরা বিদেশের দিকে পাড়ি জমাচ্ছে, এই দেশে আর থাকতে চায় না, আর থাকতে চায় না, সবাই চলে যাইতেছে। কেন? এই দেশে কি হয়েছে? কেউ থাকতে চাচ্ছে না। চাকরি নাই, চাকরি নিতে গেলে বাপ দাদার সম্পত্তি বিক্রি করলেও চাকরি হয় না, মামা নাইলে দুলাভাই থাকতে হয়। কথা বলেন না কেন? সমাজ কত খারাপ হয়েছে, জাতিকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে। এজন্য আল্লাহর ওয়াস্তে এই সমাজকে ভালো পথে নিয়ে আসতে হলে কোরআন শিক্ষার বিকল্প, জোরে বলে না বিকল্প। আজকালকে সামাজিকতা নাই, পরিবারে শান্তি নাই। অথচ পরিবার কেমন হতো, যে কথা দিয়ে আমরা কথা শুরু করেছিলাম, 1-2 মিনিটে বলবো, লম্বা করবো না। কষ্ট হচ্ছে আপনাদের? কেমনে না? আমার কষ্ট হইতেছে, কারণ মাইকের সাউন্ড আমাদেরকে নেয় না, এটা টানে না। কথাগুলো শুনেন কি বলতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনোদন, আজকালকে বিনোদনের নামে কত কিছু ঘটতেছে না? কথা কয় না কেন? কথা বলেন না কেন? আজকালকে মেয়েরা চলাফেরা করে ইউরোপীয় স্টাইলে, ইউরোপিয়ান স্টাইল, ইউরোপিয়ান কালচার, ফ্রিডম কান্ট্রির মতো লাইফকে এনজয় করে, বিউটিফুল স্মার্ট। তারা একবারে আগা গোড়া ইউরোপিয়ান হয়ে রাস্তাঘাটে চলে। আর যখন দর্শিতা হয় তখন বিচার চায় সৌদিয়ান স্টাইলে। কথা কন না জোরে কান? তুমি চলবা ইউরোপিয়ান স্টাইলে, আর বিচার কেন চাও সৌদিয়ান স্টাইলে? এটা কি তা? আজকালকে সমাজ খারাপ হয়ে যাচ্ছে। শুধু যুবকেরা খারাপ হয়েছে তা না, আজকালকে আমাদের বোনেরাও খারাপ হয়ে যাচ্ছে। যেই ছেলে দাড়ি রাখছে, যেই ছেলে নামাজ পড়ে, দেখবেন পাত্র হিসাবে হেডারে পছন্দ হয় না।
কথা বলেন না কেন? যে নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে, ভদ্র হয়ে চলে, মানুষের সালাম দেয়, পাত্র হিসাবে তার পছন্দ নাই। পাত্র হিসাবে তার এটাই পছন্দ যে গাঁজা খায়, বাবা খায়, রাস্তাঘাটে বাপরে দুলাভাই ডাকে, টিচারে পিটায়, রাস্তাঘাটে প্রিজিং করে, দর্শন করে গাঁজা খায়, দেখতে একটা শয়তানের মতো দেখা যায়। হেই পাত্র হিসাবে ঠিক আছে, ঠিক কিনা বলেন? সমাজ তো খারাপ হয়ে যাচ্ছে, সমাজ আর কত খারাপ হয়ে যাবে। এই জন্য সমাজকে ভালো বানাবার দরকার আছে না নাই? বিনোদন ইসলামেও আছে। কেমনে বিনোদন? 1 মিনিটে শুনেন, কেউ উঠবেন না। আরে শুনেন না আমার মুসলমান বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একদিন যে কথা বলতেছিলাম, আলী সাহাবায়ে কেরাম সবাই রিনে বসছে, বসাইয়া নবীজি বলছেন, শোনো, আমি তোমাদেরকে আজকে দুপুরে খাবার খাওয়াবো, লাঞ্চ করাবো। কে বলতেছেন? কে? নবীজি। আলী কানে কানে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দুপুরে সবাইরে খাওয়াইবেন কইছেন, আপনি কি তো আজকে সকালে খাইছেন? ঘরে তো সকালের খাবারই ছিল না, আর এতগুলো মানুষের দুপুরে খাওয়াইবেন কোত্থেকে? নবীজি কই, চিন্তা কইরো না আলী, আমার নিজের পেটেই খিদে লাগছে, সবারই তো লাগছে, কিন্তু খাওয়াবই, একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। না সুবহানাল্লাহ, এটা আগামীকালকে কইেন, ইনশাল্লাহ এটা কইেন, আগামী বছর কইেন, ইনশাল্লাহ। কোন সবাই খাও। সব সাহাবীরা খুশি। কিছুক্ষণ পরে খাবার হইব, নামাজ শেষ, জোহরের টাইম গিয়ে খাবারের টাইম যায়, খাবার তো আয় না। সাহাবায়ে কেরাম বলছেন, উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, বললেন না আপনি দুপুরে খাওয়াইবেন, খাবার কই? নবীজিকে খাওয়াইমু তো। কিছুক্ষণ পরে নবীজিকে, সাহাবীরা শোনো, যার পকেটে যত খাবার আছে, যার বেগে খুরমা, খেজুর, খুরমা আছে, খেজুর আছে, পানি আছে, যার বেগে যা আছে সব আমার সামনে দেও। সুবহানাল্লাহ বললেন না? সাহাবায়ে কেরাম যার কাছে যা ছিল রাসূলের কাছে হাজির করছে। নবীজি বলছেন, সাহাবীরা, এগুলা তো তোমাদের ছিল, এক জায়গায় জমা করছো, এটা এখন কার? আল্লাহ। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, কি কম? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনারে হাদিয়া দিলাম। সবাই বলেন না? হাদিয়া। নবীজি বলেন, ঠিক আছে, এগুলার মালিক এখন আমি, এখন তোমাদেরকে খাওয়াম। এই তাদের খাবারের রাসূল তাদেরকে বন্টন করে দিতে লাগলেন। আলী, এই যে এখানে বসছে আলী, আবু বকর, ওমর, উসমান, সবাই বসছে। রাসূল সবাইকে খেজুর দিতেছেন, সবাই খাচ্ছে, খেজুর খাচ্ছে। রাসূল বলছেন, শোনো, আজকে গল্প করব। কে রাত্রে কি স্বপ্নে দেখছো আমারে বলবা, আমি কি স্বপ্নে দেখছি আমি তোমাদেরকে বলবো। এভাবেই চলতে আছে। কিছুক্ষণ পরে রাসূল বলছেন, সাহাবীরা, খাবার থামাও। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি হইলো? খাবার থামায় দিব কেন? রাসূল খাবার থামায় দিয়েছেন, সাহাবায়ে কেরামও খাবার থামায় দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কি হইছে? নবীজি বললেন, তোমাদের মধ্যে আমার সামনে এত বড় পেটুক মানে কম খায়, সবাই কন না? তোমাদের মধ্যে এত বড় পেটুক খাদক রাক্ষস আছে, এটা আমি আগে জানতাম না। সাহাবায়ে কেরাম বলছেন, কি হইছে ইয়া রাসূলুল্লাহ? কয়, যার সামনে যত বেশি খেজুরের বিচি, খেজুরের দানা বেশি দেখবা, মনে করবা হে বেশি খাইছে, হে বড় পেটুক। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, রাসূলের সামনে এত বড় পেটুক কেডারে? খুঁজতে লাগলেন, খুঁজতে দেখেন আলীর সামনে বিচি এতটা। সুবহানাল্লাহ কইলেন না? উমর কই, এটা তো এমনি বাইটিয়া, আর এভাবে মানুষে খায়? রাসূলের সামনে বসে মান সম্মান ইজ্জতের ঠেলায় খাই না, আর এতগুলা খাইলো কেমনে? সাহাবায়ে কেরাম সবাই আলীর দিকে তাকাই হাসতেছে, কই, বাইটিয়া মানুষ এতগুলা খায় কেমনে? আলী চিন্তা করে, আমি তো খাইলাম না, এতগুলো বিচি আইলো থেকে, আমার এত বড় বদনামি করছে কে? আলীও দাঁড়াইছে। বললাম না, আলী ছাইড়া দেওয়ার লোক না। আলী দাঁড়ায়, এখন শুনো, তোমরা সবাই মিলে আমারে বদনাম করতেছ, আমি বেশি খাইছি, মানলাম আমি খাইছি, আমি খাইয়া তো বিচিগুলা রাখছি, কিন্তু এই মজলিসে
আমার চাইতে আরো বড় পেটুক আছে। সাহাবা কেরাম কইলেন বুঝলা কেমনে? কয় যার সামনে দেখবা বিসি নাই মনে করো বিসি শুদ্ধ খাইছে। সুবহানাল্লাহ বললেন না? আমি তো খায়া বিসি রাখছি, হে বিসি শুদ্ধ খাইছে, এজন্য বিসি নাই। সাহাবা কেরাম বললেন এটা আবার কোন কামলারি, বিসি শুদ্ধ খায় বলেছে। সাহাবা কেরাম খুঁজতে লাগলেন কে বিসি শুদ্ধ খাইছে। খুঁজতে খুঁজতে দেখে রসুলের সামনে বিসি একটাও নেই। সুবহানাল্লাহ বললেন না? রসুল কে বিসি শুদ্ধ খাইছে না, রসুল খেজুর খাইয়া বিসিগুলা আলীর সামনে রেখে দিছে। সুবহানাল্লাহ বললেন না? আলী রসুলের চাচাতো ভাইও মেয়ের জামাইও, কেমন ভালোবাসা। সুবহানাল্লাহ বললেন না? কেমন মোহাব্বত। আর আজকালকে শ্বশুর আর জামাই যদি আপনাদের রাস্তা দিয়ে যায় ঠান্ডার মধ্যে, কিছু দূর যাওয়ার পরে জামাই কয় আব্বা আপনার কাছে সিগারেট আছে থাকলে দেও, তুমি অর্ধেক খাও আমারে অর্ধেক দেও। আর দুজন লঙ্গি উল্টাইয়া গান গাইতে গাইতে একবারে কান্দে কান্দে হাত রেখে হাঁটতেছে, ঠিক কিনা? এ হইছে আমাদের চরিত্র। এই জন্য পরিবারকে সুন্দর করা লাগবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে কবুল করুন, বলেন আমিন।